পিঠাপুলির উৎসবে সবচেয়ে আবেগী পিঠার মধ্যে এই চিতই পিঠাটাই কিন্তু থাকে। আর সেটা যদি হয় দুধে ভেজানো তাহলে তো কোনো কথাই নেই। শীতকালের অন্যতম আমেজ হলো পিঠা। তবে কেন জানি পিঠা ছাড়া শীত জমেই ওঠে না। আমি আজকের আয়োজনে রেখেছি সাধারণ কিছু টিপস ফলো করে পারফেক্ট দুধে ভেজানো চিতই পিঠা। প্রথমেই আমি এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া। আমি কিন্তু যে কোনো আতপ চাউলের গুঁড়া দিয়ে অনেক ভালো চিতই পিঠা বানিয়ে নিতে পারি, তবে সেটা কিন্তু সাধারণ কিছু টিপস ফলো করে। তো চাউলের গুঁড়ার মধ্যে প্রথমেই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম পানি। তবে এটা ভালোই গরম ছিল, কুসুম গরম না, কিন্তু কুসুম গরম থেকে মোটামুটি অনেকটাই গরম, মানে আঙ্গুল সহ্য করা যাচ্ছিল না এমন একটা গরম থাকবে। প্রথমত আমি সামান্য পানি দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নিয়ে আঠালোভাবে অনেক সময় ধরে মথে নিয়েছি। তারপরে কিন্তু গরম পানি দিয়ে এভাবে কিন্তু হালকা করে দেখছি। এখানে কিন্তু এই ঘনত্বটা অবশ্যই দেখতে হবে। এর ঘনত্ব যদি অতিরিক্ত বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পিঠা ভালো হতে চায় না, আর একেবারে কম হলেও কিন্তু ভালো হতে চায় না। তো আমি এখানে পিঠার ব্যাটারটা রেডি করে সাইড করে রেখে দিয়ে পিঠার রসটা বানিয়ে নিব। তো রস বানানোর জন্য আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি পাটারি অর্থাৎ খেজুরের গুড়। তো গুড়টা একটু ফুটিয়ে আসার পরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তো এটা ভালো করে জাল করে নিলে এর থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, আর বেশি জাল করার কারণে এটার টেস্টও কিন্তু অনেক ভালো পাওয়া যায়। তো ওটা রেডি করে রেখে সাইড করে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিতই পিঠার ছাঁচ। তো এটা লোহার ছাঁচ। ছাঁচের মধ্যে একটু করে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই তেলটা দেওয়ার কারণে পিঠার নিচেরটা ধরে রাখবে না, খুব সহজেই উঠে যাবে। এদিকে দুধ আর গুড়ের মিশ্রণটা একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। এভাবে করে রাখলে খুব সহজ হবে পিঠাগুলো বানিয়ে গরম পিঠা রসের মধ্যে দিয়ে দিতে পারবো। আর এদিকে কিন্তু পিঠাগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি। একটা সাইড কিন্তু ফাঁকা রেখেছি। আমি এখানে কিছু টিপস বলি। ওই সাইডটা ফাঁকা রাখার কারণ হচ্ছে ওই সাইডটাতে পিঠা ভালো হচ্ছে না, কারণ ওই সাইডে চুলার জাল বেশি একটা ভালো লাগছে না, যার কারণে পিঠা ভালো হতে চাচ্ছে না। তো এদিকে আমি এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে কিন্তু এভাবেই আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার জাল মিডিয়ামে রাখতে হয়। খুব বেশি চুলার জাল থাকলে সেক্ষেত্রেও কিন্তু পিঠা ভালো হতে চায় না, আবার একদমই কম থাকলে সেক্ষেত্রেও কিন্তু ভালো হয় না। তো আমি পিঠাগুলো এভাবেই গরম অবস্থায় উঠে উঠে রসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু রসের মধ্যে পিঠাগুলো ভিজে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। এই পিঠাগুলো হচ্ছে আমার প্রথম ছাঁচের পিঠা। তো এটা ফার্স্টে দেখাইনি কারণ আপনারা ভয়তে দৌড়ে পালাতেন, এই জন্য। প্রথম ছাঁচের পিঠাটা কোনো একটা ভুলের কারণে পিঠাগুলো ভালো হয়নি। তার পরবর্তী ভুলটা শুধরে নেওয়ার পরে কিন্তু আমার পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আর এভাবেই কিন্তু আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় পিঠা দিলে এমনিতেই ভিজে যায়, আলাদা করে আর জাল করার কোনো প্রয়োজন পড়ে না। বরাবরই কিন্তু আমি পিঠাগুলো এভাবেই ভিজিয়ে থাকি, আলাদা করে কিন্তু আমি আর কোনো জাল করি না। দেখা যায় সরাসরি রসের মধ্যে গরম পিঠা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই অনেক সুন্দরভাবে কিন্তু পিঠার মধ্যে রস ঢুকে যায়। তবে এই পিঠা বানানোর ক্ষেত্রে ভুল হতেই পারে, তবে এই ভুলটা হলে নিজে থেকেই বোঝা যায় ভুলটা কোথায় আছে।